বাঙালিদের নিয়ে কিছু কিছু মানুষের মনে ভ্রান্ত ধারণা রয়েছে। সেটা কি বলি? কিছু কিছু মানুষ মনে করে বাঙাল মানেই হলো শুটকি, আর শুটকি মানেই বাঙাল। সকাল দুপুর রাত খেতে বসতে শুতে সবসময় শুটকি খায়। এমন একটা ভাব যে বাঙাল বাড়িতে গেলেই শুটকি মাছ ঝুলতে দেখতে পাবে। আমি আমার 14 গোষ্ঠী খাঁটি বাঙাল, কিন্তু আমি গলা চিমটি দিয়ে দিব্যি খেয়ে বলতে পারি আমি আজ পর্যন্ত কোনোদিন শুটকি মাছ খাইনি। একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের বাড়িতে এই শুটকি জিনিসটা কোনোদিন আসেনি। আমি এবার ভীষণ উপন্যাস পাগলি। একটা উপন্যাসে পড়েছিলাম বাঙাল বাড়ির লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তা। ওটা পড়ার পর থেকে আমার অন্তত একবার হলেও শুটকি ভর্তা খাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল। আর আমাদের এখানেও এরকম শুটকি সচরাচর পাওয়া যায় না, তাই শুটকিটা আমি বাড়িতেই তৈরি করে নিলাম। এই শুটকি তৈরি করতে আমার 1 সপ্তাহেরও বেশি সময় লেগেছে। পুরো ঘরোয়া শুটকি। মাছ তো বাবা বাজার থেকে কিনে এনেছিল, আর মা ধুয়ে কুটে সেই ভাজার মধ্যে থেকেই আমি কয়েকটা মাছ তুলে নিয়েছিলাম। ভাজা মাছ যেহেতু ছিল, তাই তাতে নুন হলুদ আর হালকা একটু তেল ছিল। এই মাছগুলোকে ননস্টিকের প্যানে দিয়ে দিনে 3 বেলা আমি ভাজি করে রাখতাম। পুরো 1 সপ্তাহ আমি এরকমভাবে মাছগুলো ভেজে রেখেছি, আর তার ফলাফল এই যে কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। যেহেতু বাড়িতে শুটকি খাওয়া হয় না, তাই এই রেসিপিও ঠিকঠাক করে আমাদের কেউ জানে না। তাই ইউটিউব, চ্যাটজিপিটি যেখানে ঝান মারা যায় সেখানেই ঝান মেরেছি এই লাল লাল শুটকি ভর্তার জন্য। অনেক খোঁজাখুঁজির পর এই রেসিপিটা আমার পছন্দ হয়েছে, আর সব থেকে সহজও মনে হয়েছে। শুধু পেঁয়াজ রসুন লঙ্কা শুটকি মাছ আর তেল নুন, এটুকুতেই হয়ে যাবে শুটকি ভর্তা। পেঁয়াজ রসুনটা আমি আগে ভেজে নিয়েছি, আর শুটকি মাছটা যেহেতু ভাজাই ছিল তাই ওটা আর ভাজিনি। আর লঙ্কাগুলো একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে ভর্তার কালারটা একটু লাল লাল আসে। পরে সবগুলো একসাথে ভাজি করে গরম তেলের উপর ছেড়ে দিয়েছি। আমি যতটা লাল হবে বলে আশা করেছিলাম ততটা হয়নি। তো বাটাটা ভাজি হয়ে যাওয়ার পর ওটা ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নুন আর সর্ষের তেল দিয়ে একটু মেখে নিয়েছি। আসলে আমার মতে ভর্তায় সর্ষের তেল না দিলে সেটা ভর্তা হয় না। ভর্তাটা একটু ঝুরঝুরে হয়েছিল, আমার মতে একটু মাখো মাখো টাইপের হলে ভালো হতো, কিন্তু স্বাদের দিক দিয়ে অসাধারণ হয়েছে খেতে। আর মানুষ বলে শুটকি মাছে গন্ধ বেরোয়, আমি কিন্তু সেরকম কোনো গন্ধ টন্ধ পাইনি। যাদের আমার মতো এরকম শুটকি খাওয়ার ইচ্ছা, তারা কিন্তু এইভাবে নিজের ইচ্ছা পূরণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।